আমাদের বাড়ির চারপাশে উঠোনে আনাচে কানাচে এমন অনেক ওষুধি গাছ বেড়ে ওঠে, আর অথচ আমরা সেই গাছের দিকে ফিরেও তাকাই না। ফিরে না তাকিয়ে ওষুধ দোকানে গিয়ে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে দামি দামি ওষুধ কিনে খাই। হ্যাঁ বন্ধুরা, আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমি যে পাতাটা চটকাচ্ছি এটা একটা জবা পাতা। তো আশা করি এই জবা গাছ প্রত্যেকের বাড়িতেই আছে। তো এই জবা পাতার কিছু গুণাগুণ আজ তোমাদের সাথে শেয়ার করছি। তো এই জবা পাতার রস, মানে এই জবা পাতাকে চটকে যদি শরবত করে খাওয়া হয় তো শরীর খুব ঠান্ডা হয়। মানে একটা ডাব খেলে যতটা না ঠান্ডা হয়, তার থেকে একটা জবা পাতার মানে এক গ্লাস শরবত খেলে তার থেকে বেশি পরিমাণে শরীর ঠান্ডা হয়। আর জবা ফুলের কুঁড়ি চুলের জন্য তো খুবই উপকারী, তোমরা হয়তো অনেকেই জানো। তো যাই হোক, গতকাল তোমাদের দাদাভাই মাঠে গিয়েছিল ওষুধ দিতে, তো সারা রৌদ্রটাতেই ও ছিল। তো সেই জন্য আজকে আর চা খাবে না, বললো একটু শরবত খাবে। তো সেই জন্য একটু ওর জন্য জবা পাতার শরবত বানিয়ে দিলাম। তো শরবত বানাতে গিয়ে আমি একটা ভুল করে ফেলেছি। আমি যদি চিনি আর নুনটা একসাথে দিয়ে মানে পাতাটার মধ্যে দিয়ে চটকাতাম, তাহলে চিনি নুনটা ওর সাথে তাড়াতাড়ি মিশে যেত, কিন্তু সেটা না করে আমি আলাদা করে দিয়েছি, তো সেই জন্য একটু মিশতে সময় লাগলো। এইদিকে দেখো, তোমাদের দাদাভাই শরবত খেয়ে আবার রেডি হয়ে যাচ্ছে মাঠে যাওয়ার জন্য। তো গতকাল তো পুরো জমি দিতে পারেনি, কারণ রোদ্দুরটা অনেক ছিল আর কেউ তো কাজের লোক আসেনি, ও একাই দিচ্ছে। তো সেই জন্য পুরো জমি কভার করতে পারেনি। তো আজকে আবার যাচ্ছে। তো কি বলো তো, নতুন একটা সকাল, নতুন জীবন, আবার নতুন করে বেঁচে থাকার লড়াই। তো এই যে লড়াই শুরু হলো সকাল থেকে সেই সন্ধে পর্যন্ত। কথায় আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। কথাটা সত্যি হলেও পুরোপুরি সত্যি নয়। তার কারণ বাড়ির পুরুষ মানুষেরা অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে না নিয়ে আসলে কখনোই একটা নারীর দ্বারা একটা সুখের সংসার গড়ে তোলা সম্ভব নয়। কারণ একটা সুখের সংসার গড়ে তোলার জন্য যেমন আদর, যত্ন, ভালোবাসা, একে অপরের প্রতি সহানুভূতি দরকার, তেমন কিন্তু টাকাটাও দরকার। আমরা প্রত্যেকেই জানি যে এই টাকা আমাদের জীবনে কতটা মূল্যবান, কতটা প্রয়োজন। অনেকেই বলে যে টাকাটাই কি জীবনের সব কিছু, কিন্তু এটা শুধু মুখের কথা, মনের কথা নয়। কারণ আমাদের জীবনে চলতে গেলে, প্রতিটা পা ফেলতে গেলে আমাদের টাকার প্রয়োজন হয়। তো সেই জন্য মানে যতই মানুষ বলুক মুখে যে টাকাটাই কি জীবনের সব কিছু, কিন্তু হ্যাঁ, আজকের দিনে টাকাটাই সব কিছু। যার টাকা আছে তার সব কিছু আছে, তার পরিবার আছে, আত্মীয় স্বজন আছে, ভাই বোন আছে, বন্ধু বান্ধব আছে, সব কিছু আছে। টাকা দিয়ে সব কিছুই কেনা যায়। আর যার টাকা নেই তার কিচ্ছুই নেই, মান নেই, সম্মান নেই, পরিবার পরিজন কেউ নেই, কিচ্ছু নেই। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা হবে, অনেক গল্প হবে। তো তার আগে আমি আমার পরিচয়টুকু তোমাদের দিয়ে দিই। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। মাই লাইফ মাই স্টোরির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। তো আমি বনশ্রী আজ আবারও তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা আমার সাথে থাকবে আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকবে, তো তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো ওইদিকে দেখো, ফুল তোলা আমার হয়ে গেছে। তো ফুল তুলে এখন চলে এসেছি রান্নাঘরে। তো আজ ভাবছি চুলের একটু যত্ন নেব। তো চুলগুলো তো উঠে উঠে একদম সেই 2-4টে চুলে ঠেকেছে। তো ভাবলাম যে একটু চুলটাতে আজকে একটু হেনা করব। তো বাবু টিউশন গেছে, ও এক গ্লাস মাত্র শরবত খেয়ে গেছে। আর এদিকে দেখো আমি হেনাটা করছি। তো হেনা করার জন্য আগে একটু আমি অ্যালোভেরার জুস বানিয়ে নিলাম। তো অ্যালোভেরার জুস করে এখন হেনাটায় মিক্স করছি। তো আমি হেনা করলে ময়ূরের ব্ল্যাক হেনাটাই নিই, আমি অন্য কোনো কালার করি না, কারণ তোমাদের দাদাভাইও পছন্দ করে না আর আমিও করি না। তো এই যে দেখো, এই যে ময়ূরের ব্ল্যাক হেনা, তো এটা এখন মিক্স করে দিলাম। তো এর আগে আমি না 2টো ডিম আর 2টো লেবু দিয়েছি, ওটা আর তোমাদেরকে দেখানো হয় না। আসল কথা ভুলেই গেছি, ওটা যে তোমাদের সাথে শেয়ার করব সেটা ভুলেই গেছি। তো এখন দেখো ভালো করে আমি পেস্টটা বানিয়ে নিচ্ছি। আর এর সাথে দেব একটু নারকেলের তেল।
তো নারকেল এই তেলটা আমি ব্যবহার করি, তো এই তেলটাই মিক্স করে দিচ্ছি। আর কি বলো তো, প্রতিবারে দই দিই, কিন্তু এইবারে তো আর দই নেই, সেই জন্য দইটা দিলাম না। তো এটা এখন ভালোভাবে মিক্স করে কিছুক্ষণের জন্য রেখে দেব, তারপর মাথাতে লাগাবো। তবে কি বলো তো বন্ধুরা, তোমরা কিন্তু কেউ আমার মতো দেখে কিন্তু বাড়িতে নিজেদের মধ্যে ট্রাই করো না, কারণ কি বলো তো, আমি কিন্তু নিজেরই মন গড়া এটা বানাচ্ছি, কারো দেখে না। তো নিজেরই মনে হলো যে এইভাবে বানালে হয়তো ভালো হবে, তো সেই জন্যই বানাচ্ছি। তোমরা অবশ্যই কারো কাছে পরামর্শ নিয়ে তারপরে কিন্তু চুলে ব্যবহার করবে, কারণ কি বলো তো, চুলের ওপর বা স্কিনের ওপর কোনো রকম এক্সপেরিমেন্ট করা উচিত না, কারণ এইসব জায়গাগুলো খুব সেন্সিটিভ হয়, তো অনেক কিছু ক্ষতিও হয়ে যেতে পারে। তাই আমি বলছি যে আমার দেখে কিন্তু করবে না, তোমরা ভালোভাবে জেনে তারপরেই কিন্তু বাড়িতে ট্রাই করবে। তো দেখো, এই যে আমার পেস্টটা বানানো হয়ে গেছে, তো বেশ ভালো করে না এটাকে মিক্স করে নিতে হবে। হেনাটা ভালো গোলা হতে চায় না, একটু গুঁড়ি গুঁড়ি থেকে যায়, তো সেই জন্য একটু ভালোভাবে ফেটে নিতে হয় এটাকে। তো যে কথাটা তোমাদের বলছিলাম যে সংসার সুখের হয় রমণীর গুণে, তো আমার মনে হয় সংসার সুখের হয় শুধুমাত্র রমণীর গুণে না, রমণী এবং পুরুষ দুজনের গুণেই কিন্তু সংসার সুখের হয়। একটা সংসারকে সুখের গড়ে তুলতে স্বামী স্ত্রী দুজনেরই কিন্তু সমান সহযোগিতার দরকার হয়, তবেই কিন্তু একটা সংসার সুখের হয়। তো আমার কথাটা কতটা যুক্তিযুক্ত তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান মতামত জানিও। তো এইদিকে দেখো, আজকেও অনেকগুলো মাছ দিয়েছে পাশের বাড়ি থেকে, তো এখন মাছগুলো ভেজে নেব। আর মাছগুলো না একটু নরম হয়ে গেছে, মাঠের মাছ তো সেই জন্য একটু নরম হয়ে গেছে। তো মা চটপট করে বেছে দিল আর আমাকে বলল যে ভেজে নিতে, কারণ বেশিক্ষণ থাকলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর ভালোই হয়েছে, মাছটা ভেজে রাখছি। আর তোমাদের দাদাভাই মাঠ থেকে আসছে মানে ও তো আর মুড়ি খাবে না, এত রোদে রোদে আসছে, বাইরে প্রচণ্ড রোদ বেরিয়েছে, তো সেই জন্য ওকে একটু মাছ চটকে পান্তা ভাতই দিয়ে দেবো, তার জন্যই মাছটা আরও বেশি করে ভেজে নিচ্ছি। গতকাল আমার ভিডিওতে কমেন্ট করেছো সঞ্চিতা বনু যে তুমি নাকি এই ছোটো মাছ খেতে খুব ভালোবাসো, তো তাই বলছি বনু তোমাকে যে তোমার বাবার বাড়ি তো পশ্চিম মেদিনীপুর, আর আমার বাড়িও কিন্তু পশ্চিম মেদিনীপুর। যদি কখনো বাবার বাড়ি আসো তাহলে এই দিদি ভাইয়ের বাড়িতে এসো, আসলে কিন্তু তোমাকে অনেক ছোটো মাছ খাওয়াবো। তো ওইদিকে মাছটা ভেজে রেখে এখন চলে এলাম ছাদে আর একটু চুলের যত্ন নিতে। তো চুলগুলো দেখো আঁচড়ে নিচ্ছি, আঁচড়ে আমি দুভাগ করে নেব, দুভাগ করে তারপর একটু একটু ভাগ করে চুলটাতে আমি হেনাটা লাগাবো। তো এইভাবে ভাগ করে লাগালে না চুলে হেনাটা সমানভাবে হয় আর ভালোভাবে হয়। তো কি বলো তো, কেউ একজন লাগিয়ে দিলে ভালো হয়, তো এখন আর কাকে পাবো, তো তাই নিজেই করে নিচ্ছি। তো চলো, হেনা করতে করতে কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করি। তো যে সকল বন্ধুরা আমার প্রথম থেকে আমার ব্লগের শুরু থেকে যারা আমার সাথে আছো, তো তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন নতুন আমার বন্ধু হয়েছো তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজ প্রথম দেখছো আমার ভিডিও, যদি আমার ভিডিওর মধ্যে কোনো কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর তোমাদের মূল্যবান মতামত জানিও আর বন্ধু হয়ে পাশে থেকো। তবে একটা কথা বলছি যে অনেকেই কিন্তু বন্ধু হয় কিন্তু বন্ধুর মতো বন্ধু হয় না, তার কারণ কি বলো তো, কথাটা এই জন্যই বলছি, বন্ধু শব্দটা অনেক ছোট হলেও কিন্তু তার অর্থ অনেক বড়। তো সেই বন্ধুর মতো বন্ধু হয়েই থেকো। তো অনেকে কি করে, চ্যানেল সাবস্ক্রাইব করে দেয় তারপর কিন্তু আর ভিডিও দেখে না। তো সেইখানে কি হয়, যার চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয় তাতে কিন্তু তার ক্ষতিই হয়, কারণ ইউটিউব যখন দেখে যে তার সাবস্ক্রাইবাররাই তার ভিডিও দেখছে না, তখন কিন্তু ওই চ্যানেলের রিচ ডাউন করে দেয়। তো সেখানে কি হয়, লাভের জায়গায় ক্ষতিই হয়, তাই না? আর তাছাড়া 1 মাস যখন দেখে যে সাবস্ক্রাইবার তার ভিডিও দেখছে না, তখন কিন্তু ওই সাবস্ক্রাইবারটাও ইউটিউব কেড়ে নেয়। তো যাই হোক, তাহলে কোনো কিছুই লাভ হয় না, তো সব কিছুটাই ক্ষতিই হয়। সেই জন্য বলছি, যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলেই কিন্তু সাবস্ক্রাইব করবে। যদি মনে হয় যে আমার ভিডিওর মধ্যে কোনো ভালো লাগা থেকে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করো, নাহলে কিন্তু করো না, কারণ এটা কিন্তু আমার চ্যানেলের জন্য ক্ষতিই হয়। তো যাই হোক, দেখো এইদিকে আমার হেনা করা হয়ে গেছে। তো এখন যাব স্নান করতে, স্নান করে এসে তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। তো স্নান করার আগে ভুলিয়ে গেছিলাম যে বিছানাটা গোছানো হয়নি। তো এই যে দেখো বিছানা গোছাতে চলে এসেছি। আর এই যে বাবু আজকে টিউশন যায়নি, টিউশন গিয়েছিল, কিন্তু এই যে বইপত্র কেমন করে
সব ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে দেখো। তো এগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি, তো গুছিয়ে রেখে তারপর যাব স্নান করতে। আর কি বলো তো, ছেলেরা আমাদের দোষেই খারাপ হয়, তো এটা ছেলেদের দোষ নয়। আসল কথা ছোট থেকেই পারবে না, ছোট বাচ্চা করতে পারবে না, থাক এই যে বলে দিই না, এইটা বলাতে ওদের মনের মধ্যে এমন একটা ধারণা চলে আসে যে আমাদের আর কিছুই করতে হবে না, আমরা পারবো না, এটাই ভাবে। তো সেই জন্য আর করতেও চায় না। এখন বললে বড় হয়েছে বলি, তবুও করতে চায় না। আর যাদের বাড়িতে ঠাকুমা আছে না, তাদের বাড়ির নাতিগুলো এরকমই হয়। কারণ আমি যদি বাবুকে কিছু বলতে যাই, কিছু করার কথা, কাজের কথা বলি, তখন সবার আগে মাই এটা বলে যে না না থাক থাক থাক, পারবে না, আমি করে দিচ্ছি। তো এই যে তুলে ধরা ব্যাপারটা, এই তুলে ধরা ব্যাপারটার জন্যই কিন্তু আরও বেশি ওদের মনের মধ্যে একটা মানে চিন্তা ভাবনা চলে আসে যে না, আমি না করলেও তো ঠাকুমা করে দেবে, আর আমি কেন করব, এই ধরনের ব্যাপারটা। মানে আসলে কি বলো তো, মানে আমরা পরিবারে তো অনেকজন থাকি, এখানে তো আমি একা থাকি না, তো আমি একা বললে হবে না, তো সবাই দেখেই শেখে, একজনের দেখে শেখে না। তো আমি বললেও যখন মা সেটাকে মানে তুলে ধরছে ব্যাপারটাকে যে না করতে হবে না, থাক থাক থাক, তখন কি হচ্ছে যে আমার কথাটা আর ওর কাছে কোনো গুরুত্ব থাকছে না। তো এটা আমি মাকে বলি যে মা এভাবে বলবেন না, ওকে নিজের কাজটা নিজে করতে দিন। তো যাই হোক, নাতি এখন মানে আদর যত্নে রেখেছি, কিছু বলারও নেই। তো যাই হোক, চলো, অনেক কথা অনেক গল্প করলাম তোমাদের সাথে। তো আজকে আর ব্লগটা বেশি বড় করছি না। তো এই ব্লগেরই নেক্সট পার্টটা আগামী দিন তোমাদের সাথে শেয়ার করব, কারণ আজকের ব্লগটা কিন্তু অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো সেই জন্য আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই।